আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমাদের এই সাইকেলে সবচাইতে বড় হতাশার নাম অলস কয়েন। এই সামনে মাসে আসলো, এই পরের মাসে আসবে, এই অমুক দিন আসবে। এইরকম ভাবে কিন্তু আপনারা অলস কয়েনের পিছনে যে অলস কয়েন সিজন আসবে, আসবে বলে অনেকটা সময় এবং অনেকটা মানি কিন্তু আপনারা অলস কয়েনের পিছনে হারিয়ে ফেলেছেন। শুধুমাত্র ছোট, ছোট ২ টা একটা ওয়েভ বাদে সেইরকম কোনো পাম্প আমরা স্টিল এখন পর্যন্ত অলস কয়েনগুলোতে পাইনি। শুধুমাত্র ভালো পোটেনশিয়াল গুটি কয়েক কয়েন বাদে ম্যাক্সিমাম অলস কয়েন একদম গ্রাউন্ড লেভেলে পড়ে আছে। একদম যদি বলা যায় অল টাইম লো এর কাছাকাছি এবং নতুন করে বিভিন্ন অলস কয়েন তার অল টাইম লো ক্রিয়েট করছে। যদি বলেন যে ভাই আমরা অলস কয়েন সেজন বলতে যেটা অ্যাকচুয়ালি বুঝি যে একদম প্যারাবোলিক র‍্যালি অলস কয়েনে সেইটা আমরা কেন অন্তত পক্ষে এই সাইকেলে দেখতে পেলাম না এবং আদতে সেই রকম প্যারাবোলিক র‍্যালি আমরা দেখতে পাবো কিনা। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং মার্কেটের আপডেট দিব, সেই সাথে আপনাদের কিছু কমেন্টের রিপ্লে করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট আপডেটগুলো উঠে আসে এবং ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো যেগুলো মার্কেটকে ইমপ্যাক্ট করতে পারে, মার্কেটের মুভমেন্টে সাহায্য করতে পারে, তো সেই নিউজগুলো আমি একদম আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে দেখুন যখন আমাদের সিপিআই ডাটাটা উঠে এসেছিল বাংলাদেশ সময় 6:30টার দিকে একদম ইনস্ট্যান্ট আমি একদম 6:30টার দিকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের মাঝে। সুতরাং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আমাদের প্রথম যে বিষয়টা, যে অলস কয়েনের অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? প্যারাবোলিক র‍্যালি আমরা দেখতে পাচ্ছি না কেন অথবা দেখতে পাইনি কেন? কারণ আমরা এর আগে ২০২১ সালে, ২০১৭ সালে যে আমরা বুল মার্কেট দেখেছি, ওইখানে আমরা অলস কয়েনের ভালো র‍্যালি দেখেছি, আমরা যেটাকে অল সিজন নামে চিনে থাকি। তো ভালো রকমের র‍্যালি আমরা দেখেছি। এইবার আমরা সেরকম কোনো কিছু দেখতে পাইনি। তার ১ম যে কারণটা আমি আসলে আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো গিয়া মার্কেট ইজ সো ডাইনামিক। মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হবে। আর আজকে আমাদের মার্কেটে যেমন আসলে রিঅ্যাক্ট করছে ১০ বছর পরে, ৫ বছর পরে মার্কেট এরকম সেম ভাবেই রিঅ্যাক্ট করবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। মার্কেট ইজ চেঞ্জেবল, প্রতিনিয়তই মার্কেটে চেঞ্জ আসবে। ঠিক আছে? এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা এইবার অলস কয়েনের জন্য, সেটা হলো আমাদের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন দেশের উপরে তিনি ট্যারিফ আরোপ করার ফলশ্রুতিতে মার্কেটে কিন্তু তার নেগেটিভ ইফেক্ট আমরা বিভিন্ন সময় পড়তে দেখেছি। যখনই আমরা দেখতে পেয়েছি যে অলস কয়েনগুলো মোটামুটি একটু স্ট্রং হয়েছে, অলস কয়েনগুলো মোটামুটি পাম্প আসার মোমেন্টাম অলরেডি চলে এসেছে, তখনই আমরা দেখতে পেয়েছি যে মুখ ফসকে বিভিন্ন কথাবার্তা মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দেন। তারপর ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে মার্কেটে বিভিন্ন ধরনের প্যানিক দেখতে পাই। প্যানিক সেলিং মার্কেটে দেখতে পাই এবং মার্কেট তার মোমেন্টাম লস্ট করে ফেলে। ঠিক আছে? সুতরাং ডোনাল্ড ট্রাম্প নিজে অলস কয়েনের জন্য বিশাল বড় ধরনের আসলে একটা বাধা আপনি বলতে পারেন। ঠিক আছে? শুধু অলস কয়েন নয়, টোটাল মার্কেটের জন্য ডোনাল্ড ট্রাম্প বড় রকমের ম্যানিপুলেশন বিভিন্ন সময় আমরা মার্কেটে দেখতে পেয়েছি। তো ডোনাল্ড ট্রাম্প মার্কেটের জন্য খুব ভালো রকমের পারসন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। তিনি একজন বিস্তর আসলে বিজনেসম্যান। তিনি বিজনেস কিভাবে করতে হয় সেটা কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আসলে বুঝতে পারেন। সুতরাং ১ নম্বর অল সিজন না আসার ১ম কারণটাই আমি রেখেছি ডোনাল্ড ট্রাম্প নিজে। আর ২ নম্বর যে কারণটা থাকবে একদম খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, যে অলস কয়েন এইবার মার্কেটে খুব বেশি। প্রচুর অলস কয়েন প্রতিনিয়তই আমরা বাইন্যান্সের লাঞ্চপ্যাড সহ বিভিন্ন এক্সচেঞ্জে আমরা দেখতে পাই, বিভিন্ন নতুন, নতুন কয়েন কিন্তু আলফাতে হোক, বিভিন্ন এক্সচেঞ্জে হোক কিন্তু লিস্টিং হয়ে থাকে।
সুতরাং প্রতিদিনই যে নতুন, নতুন কয়েন আসলে ক্রিয়েট হচ্ছে তা আর আসলে বলার বাইরে। প্রতিনিয়তই নতুন, নতুন কয়েন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। সুতরাং যেহেতু কয়েন আগের চাইতে প্রচুর বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে অপশনও বেড়ে যাচ্ছে। তো আপনি যদি ইনভেস্ট করেন $১,০০০ সেক্ষেত্রে কিন্তু আপনার অপশন যদি আগে মোটামুটি ৫ টা যদি থাকতো, এখন কিন্তু অপশনটা বেড়ে আরো বেড়ে গিয়েছে। ২০, ৩০, ৪০, ৫০ টা অপশন চলে এসেছে। ঠিক আছে? সুতরাং মার্কেটে অপশন বেড়ে গিয়েছে এবং লিকুইডিটি মার্কেটে কমে গিয়েছে। ঠিক আছে? মোটামুটি যদি আ অ্যা ১ ট্রিলিয়ন ডলারও অলস কয়েনের ভিতরে আসে, সেটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে সমস্ত অলস কয়েনের ভিতরে। তো সেই ক্ষেত্রে কিন্তু অলস কয়েনগুলো খুব ভালো র‍্যালি এক্সপেক্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এবং ২০২১ এবং ২০১৭ তে আমরা যে অলস কয়েনগুলো পোটেনশিয়াল অলস কয়েনগুলো দেখতে পেতাম, সেগুলো কিন্তু ভাই আসলে অল্প মার্কেট ক্যাপ নিয়ে মার্কেটে আসতো। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে টিম থেকে খুব বড় ধরনের মার্কেট ক্যাপ দিয়ে কয়েনটাকে লঞ্চ করানো হয়। সেক্ষেত্রে খুব বেশি আসলে পরবর্তীতে মার্কেট ক্যাপ অর্জন করতে পারে না। এটাও একটা কারণ বলতে পারেন। এবং ট্রাস্টের একটা বিষয় রয়েছে মানুষের। এফটিটি এবং লুনা ক্র্যাশ করার পরে অলস কয়েন গুলোর প্রতি মানুষের একটা নেগেটিভ ইফেক্ট, নেগেটিভ সেন্টিমেন্ট অলরেডি মানুষের মধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে। সুতরাং অলস কয়েন গুলোতে তারা কিন্তু আসলে ইনভেস্ট করলে বড়, বড় ওয়েলস বলেন, ইনস্টিটিউট বলেন, বড়, বড় ট্রেডাররাই বলেন, যারাই বলেন বড় মানি রাখতে হলে তারা খুব বড় ধরনের শক্তিশালী এবং পোটেনশিয়াল অলস কয়েন গুলোতে রাখার চেষ্টা করে। ঠিক আছে? এখন সবচাইতে বড় প্রশ্ন হলো গিয়ে ভাই আপনাদের যে অলস কয়েন সিজন আসবে তো? তো দেখুন পোটেনশিয়াল অলস কয়েন গুলো যেগুলো অ্যাকচুয়ালি সুন্দর ইউজ কেস রয়েছে মার্কেটে বিল্ড করার জন্য এসেছে। তো তাদের র‍্যালি অলরেডি আমরা দেখতে পেয়েছি। লাইক ইথেরিয়াম বলেন, এক্সআরপি বলেন, বিএনবি বলেন, সোলানা বলেন, কার্ডানো, আডা মোটামুটি র‍্যালি দেখেছে। হাইপার লিকুইডিটি, চেইনলিংক বলেন, সুই, অ্যাভাক্স। অ্যাভাক্স সেরকম পাম্প করতে পারেনি। মোটামুটি এক্সএমআর, ক্রোনোস এগুলো কিন্তু মোটামুটি রিটার্ন দিয়েছে আপনাদের। খুব বড় ধরনের রিটার্ন না হলেও আপনাদের অবশ্যই এক্সপেকটেশন বেশি হয়ে গিয়েছে ২১ সালের বুল রানটা দেখার পরে। সেইরকম এক্সপেকটেশন রাখলে হবে না। খুব বড় ধরনের র‍্যালি না দেখালেও হেলথি একটা র‍্যালি কিন্তু আমাদের পোটেনশিয়াল কয়েনগুলো দেখিয়েছে। বাট আপনাদের যে শিট কয়েনগুলো সেগুলোতে খুব বেশি র‍্যালি আমরা দেখতে পাইনি। ঠিক আছে? তবে এক্সপেক্টেড আপনাদের শিটগুলো মোটামুটি একটা মুভমেন্ট আসবে। তবে খুব বেশি আসলে লোভ করবেন না। কারণ ওইগুলো শিট কয়েন। পরবর্তী সাইকেলে ওইগুলোকে খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর হয়ে যাবে। এবং বিটকয়েন এবং টোটাল থ্রির একটা বিষয় দেখাবো আমি চার্টে। তো এখন আমি মার্কেটের আপডেটে আসি, যদি ভিডিও লং হয়ে যাচ্ছে যদি দেখানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমাদের সিপিআই ডাটা এসেছে ৩ পয়েন্ট, যেটা আমাদের এক্সপেকটেশন এর চাইতেও কিন্তু কিছুটা কম। অর্থাৎ মার্কেটে ইনফ্লেশন কিছুটা বেশি এক্সপেক্ট করা হয়েছিল, বাট তার চেয়েতেও কিছুটা কম এসেছে। মার্কেটের জন্য পজিটিভ আমি ইনস্ট্যান্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যখনই উঠে এসেছে। তো তার পরবর্তী থেকে মার্কেটে কিন্তু আমরা কিছুটা আসলে রিকভার দেখতে পাচ্ছি। তো টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ২৯ তারিখে আমাদের এফওএমসি মিটিং রয়েছে। তো এফওএমসি মিটিং থেকে আমাদের রেট কাট হওয়ার চান্স ৯৮% এর কাছাকাছি স্টিল আমরা দেখতে পাচ্ছি। তো রেট কাট হলে পরবর্তীতে আমরা পাম্প এক্সপেক্ট করব মার্কেটে। তবে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ১ তারিখে আমাদের একটা ট্রেড ডিল রয়েছে চায়নার সাথে। তো সেইটা যদি কোনো কারণে আসলে সেখান থেকে নেগেটিভ মুখটা ফসকে যদি কোনো কিছু বের করে দেন আমাদের ডোনাল্ড ট্রাম্প কাকু, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য কিন্তু পরবর্তীতে যেই আসলে রেড কাটের যে র‍্যালিটা সেটা কিন্তু আমরা নাও দেখতে পারি। যদি আমাদের লক্ষ্য রাখতে হবে ১ তারিখে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি কি বলার চেষ্টা করছেন। অ্যান্ড লিকুইডেশন ম্যাপে যদি আমরা আসি, তো অবশ্যই লঙ্গার টাইম ফ্রেমের ম্যাপটা আমরা দেখার চেষ্টা করব। তো যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো উপরের দিকে কিন্তু বিটিসি যদি ১,২৪,০০০ উপরে যায় ১৪ বিলিয়নের মতো লিকুইডিটি, আর নিচের দিকেও কিন্তু ১০ বিলিয়নের কাছাকাছি জমে গিয়েছে। সুতরাং মার্কেট কিন্তু উপরের দিকে যেহেতু বেশি রয়েছে, উপরের দিকে কিন্তু দৌড় দিতে পারে। ঠিক আছে? অ্যান্ড যদি ফিয়ার এবং গ্রিড ইনডেক্স দেখি, স্টিল আমাদের কন্ডিশনের মধ্যেই রয়েছে। মার্কেট ফিয়ার মোডে রয়েছে। মার্কেট এখান থেকে পাম্প যদি আসে সেক্ষেত্রে আমরা হয়তোবা অবাক হব না। অ্যান্ড যদি আমরা লক্ষ্য করি এখানটাতে ভলিউম কমেছে বিকজ মার্কেটে সম্ভবত উইকেন্ড রয়েছে। ঠিক আছে? উইকেন্ডে ভলিউম কম থাকবে। খুবই স্বাভাবিক একটা বিষয়। সানডে আগামীকাল মানডেতে ইউএস স্টক মার্কেট ওপেন হবে। আগামীকাল থেকে মার্কেটে হয়তোবা মুভমেন্ট দেখতে পারবো। মার্কেট টোটালি সাইডওয়েজ রয়েছে। অ্যান্ড অলস কয়েন গুলোতে আমরা কিছু, কিছু করে র‍্যালি দেখতে পাচ্ছি, এটা বিটকয়েন ডমিন্যান্স এর কারণে। তো এখন আমরা যদি বিটকয়েনের চার্টে আসি,
সেই ক্ষেত্রে ডেইলিতে আছি পরিষ্কারভাবে উইকলি টাইম ফ্রেমের যে ফিবোনাকির যে ইম্পোর্টেন্ট লেভেলগুলো, তো সেইটাকে আমরা আমাদের একটা জোনকে টাচ অলরেডি করেছি একটা ইম্পোর্টেন্ট লেভেল। এটা আমাদের একটা ইম্পোর্টেন্ট ইনভেস্টমেন্ট এরিয়া ছিল। তো এটা একটা সাপোর্ট জোন অলরেডি। তো এটাকে টাচ করে আমাদের উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো খুবই ইম্পোর্টেন্ট লেভেল টাচ করেছে অ্যান্ড নিচের দিকে যদি আমাদের ডিসকাউন্ট লেভেলটা টাচ করতো ১,০০,০০০ এর আশেপাশে সেক্ষেত্রে আরো উপরের দিকে যাওয়ার আরো সম্ভাবনা থাকতো। ঠিক আছে? অ্যান্ড স্টিল আমাদের দেখতে হবে ১ তারিখে অ্যাকচুয়ালি কি উঠে আসে। তো যদি ১ তারিখে যদি নেগেটিভ কোনো কিছু উঠে আসে, সেক্ষেত্রে আমাদের এই ইমব্যালেন্স জোন থেকে কিন্তু বিটিসি পড়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। আর যদি আমরা দেখি যে ১ তারিখে যদি কোনো ভালো নিউজ আসে, লাইক যে ডোনাল্ড ট্রাম্প চায়নার সাথে ট্যারিফ আসলে তুলে দিচ্ছেন এবং ২ দেশের মাঝে আমাদের ওই ডিল হয়ে গিয়েছে। ঠিক আছে? যেটা ট্রেড ডিল বলতে পারি, ডিল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা হয়তোবা মার্কেটকে আমরা এই যে যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন যদিও ট্যাপড করেছে তারপরেও কিন্তু স্টিল 50% নেয়নি। এটার কিন্তু একটা আসলে পাওয়ার রয়েছে। তো যেহেতু পাওয়ার রয়েছে এখানে স্টিল আমরা একটা ইন্টারনাল বাই সাইডও দেখতে পাচ্ছি। তো এগুলো রিজেকশন এরিয়া যদি ভালো নিউজ উঠে আসে সেক্ষেত্রে হালকা পাতলা কিছুটা কারেকশন নিবে। কারণ নিউজের সময় আপনারা FOMO করেন। হালকা পাতলা গুড নিউজ আসলেও হালকা পাতলা কারেকশন নিয়ে দেন উপরের দিকে চলে যাবে। আর যদি কোনো ব্যাড নিউজ আসে সেক্ষেত্রে এখান থেকেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গুড নিউজ আসলে আমরা পরবর্তীতে হয়তোবা অল টাইম হাই এর দিকেও বিটকয়েনকে দেখতে পারি। ঠিক আছে? অ্যান্ড বিটকয়েন ডমিনেন্স যেটা বুল রানের কথা আমরা যেটা বলে থাকি যে আমরা কি কারণে এই সাইকেলে অন্ততপক্ষে বুল রান দেখতে পেলাম না। বিটকয়েন ডমিনেন্সটা স্টিল অনেক উপরে। প্রিভিয়াস সাইকেলের মতো ২০২১ এ যেমন আমরা দেখতে পেয়েছিলাম একদম ফরফর করে নিচের দিকে পড়ে গিয়েছিল। এবার কিন্তু অন্ততপক্ষে সেটা দেখতে পাচ্ছি না। তো বিভিন্ন মোমেন্টামের কারণে অলস কয়েনগুলোর প্রতি মানুষের বিরূপ আসলে মনোভাবের কারণে এরকমটা হচ্ছে না। ঠিক আছে? তো এটা যখন পড়ে যাবে অলস কয়েনগুলোতে আমরা হেলদি আসলে রিটার্ন দেখতে পারবো। বিশেষ করে আমাদের ভালো অলস কয়েনগুলো। আর আপনাদের যেগুলো শিট রয়েছে, যেসব জায়গা থেকে কিনেছেন, যে সমস্ত জোন থেকে ওই সমস্ত জোনে যাওয়ার সম্ভাবনাই খুব কম রয়েছে। আপাতত স্টিল আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড টোটাল 3 এর একটা বিষয় কি ভাই? উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে কোনো সন্দেহ নেই। অ্যান্ড ডেইলিতে যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার ডেইলিতে আমরা পেয়েছি, এটা আমাদের ভ্যালিড একটা হায়ার লো। ঠিক আছে? আর এইটা হায়ার হাই তার নিচে ক্লোজ দিয়েছে স্টিল ডাউন ট্রেন্ডে ডেইলিতে। ঠিক আছে? বাট ডাউন ট্রেন্ডে থাকলেও এটা কিন্তু একটা ইন্ডুসমেন্ট হতে পারে। বিকজ আমাদের যে ইম্পোর্টেন্ট লেভেল ফিবোনাকির 0.38% তো সেইটাকে কিন্তু ট্যাপড করে এখন র‍্যালি দেখাচ্ছে। এখন ওই ট্যারিফের নিউজটা যদি আ আসলে ১ তারিখে যদি ট্রেড ডিল হয় সেক্ষেত্রে হয়তোবা এখান থেকে উপরের দিকে উঠে যাবে আমাদের টোটাল 3 অ্যান্ড যদি উঠে যায় সেক্ষেত্রে উপরের দিকে যদি এক্সপেনশন দিয়ে দেয় একটা টোটাল 3 এর প্রিভিয়াস অল টাইম হাই এর উপরে যদি চলে যায় কোনোভাবেই এটা একটা রেজিস্ট্যান্স স্ট্রং রেজিস্ট্যান্স তো তার পরবর্তীতে হয়তোবা আমরা অল্ট কয়েন গুলোতে মোটামুটি কিছুটা র‍্যালি এক্সপেক্ট করতে পারি। আর আদারওয়াইজ যদি নেগেটিভ নিউজ আসে সেই ক্ষেত্রে আমাদের যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা দিয়েছে ডেইলিতে এইভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে অন্ততপক্ষে 0.5 আমাদের এই যে গোল্ডেন এরিয়া এখান থেকে হয়তোবা আরেকটা র‍্যালি দেখে দেন আমরা পরবর্তীতে নিচের দিকে চলে যেতে পারি। এটা আমাদের টার্গেট ছিল। অ্যান্ড এখন যদি আমরা কিছু কমেন্টে আসি সেক্ষেত্রে জিআরটি কয়েন খারাপ নয় ভাই। জিআরটি কয়েন মোটামুটি খারাপ নয়। এর মার্কেট ক্যাপে যদি আসেন, মার্কেট ক্যাপও এনালাইসিস করবেন। মার্কেট ক্যাপে যদি আসেন আ সরি মার্কেট ক্যাপে যদি আসেন সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে লোয়ার লো ক্রিয়েট করছে। ঠিক আছে? এখানে একটা ট্রেন্ড লাইন যদি টানেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের রেজিস্ট্যান্স এই জোনগুলোতে আসছে। তো যদি র‍্যালি দেখায় একদম প্রিভিয়াসলি ৩ বিলিয়ন ৪ বিলিয়নের কাছাকাছি আর যাওয়ার সম্ভাবনা কম। তবে র‍্যালি এক্সপেক্টেড যেটা বেয়ারিশ রিটেস্ট উইকলি টাইম ফ্রেমে। ঠিক আছে? যে আমার কাছে যেটা মনে হচ্ছে কয়েন খারাপ নয়। যেকোনো সময় গুড নিউজ উঠে আসলে এই সমস্ত কয়েন কিন্তু কোনো টেকনিক্যাল এনালাইসিস কোনো কিছুই মানবে না উপরের দিকে চলে যাবে। পল কয়েন ডেট কয়েনের মতো মনে হয় আমার কাছে। ঠিক আছে? পেঙ্গু কয়েন খারাপ নয়। তবে এখান থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় পরবর্তী বিয়ার মার্কেটে সিলেক্ট করতে পারেন পেঙ্গু কয়েনকে অলরেডি র‍্যালি আপনাদের পেঙ্গু কয়েন দিয়ে দিয়েছে। এখন উপরের দিকে বাই করে ফোমো করার মতো কোনো কিছু আমি দেখতে পাই না। কোর কয়েন আগামী দিনে ভালো করার সম্ভাবনা রয়েছে। অকশন কয়েনটা খারাপ নয় ভাই। ঠিক আছে? এই তো পেপে কয়েন একটা মিম কয়েন। পেপে কয়েন মিম কয়েন হলেও এর মার্কেট ক্যাপ যথেষ্ট বড় রয়েছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। মিম কয়েন হলেও যথেষ্ট বড় মার্কেট ক্যাপ রয়েছে। তো পরবর্তীতে আমি আরো বিস্তর এনালাইসিস করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, জয়েন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।